তুমি এমন একটা ভাব করছো না যে আমি এত অসুস্থ যে একাই হাঁটতে পারবো না। বেশি কথা বলিস না, আয়। আচ্ছা আপু, একটা সত্যি করে কথা বলবে? আমি কি কোনোদিনই সুস্থ হব? আমার কেন যেন মনে হয় আমি কোনোদিনই সুস্থ হব না। কি বোকার মতো কথা, তুই অবশ্যই সুস্থ হয়ে যাবি। আমি আছি না? চল, ওষুধ কিনে দুই বোন মিলে বাড়ি চলে যাই। এক্সকিউজ মি ম্যাম, একটু প্রেসক্রিপশনটা আমি দেখি, একটা ছবি তুলে একদমই না, আপনাকে দিয়ে দিচ্ছি। মানে আপনারা সবসময় এরকম বিরক্ত না, করেন। শুধু ছবি, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি ছবিটা তুলে আপনাকে দিয়ে আমি দিচ্ছি। আমার প্রেসক্রিপশন আপনাকে ম্যাম কেন দিব? প্লিজ, আপনি আমাকে আপনাদের মতো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরকে পুলিশে দেওয়া উচিত। আয়। বন্টি, ও বন্টি, ও নীলাঞ্জনা দাদু, ও দাদু ওঠো, আজান পড়ছে। ওঠো দাদু, ওঠো, আজান পড়ছে তো, নামাজ পড়তে হবে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, রাতে কি মিলারা জ্বর আসছিল? না গো, জ্বরও আসে নাই, শ্বাসকষ্ট হয় নাই, আল্লাহ রহম করছে। আমি যাই। আল্লাহ রে, আল্লাহ রে, আরে ঘরটারে এমন দোয়া বানাইছে, হ্যাঁ, মনের জন্য আগুন লাগছে। ওই ওই দাদু, দাদু, আরে সর্বনাশ, ইসরে কি শুরু করছো দাদি? আরে মশায় কামড়ে ডোল হয়ে রয়েছে। মশাই কামড়াক আর পাগে কামড়াক, তখন আমি দেখতে কইছি।
সকাল হয়েছে, ওঠ, নামাজ পড়বি। আরে আল্লাহর খোদার নাম নে, মরতে তো হইব নাকি? আল্লাহর ওয়াস্তে আমার একটু মাফ করো। সারা রাত অনেক কাজ করে এসেছি, আমার একটু ঘুমাইতে দাও দাদি। তুমি যাও এখান থেকে এখন। সিঁড়ি কোথার কি সিঁড়ি, অসভ্য হয়েছে। আরে ওসমান, নামাজ পড়তে হবে, ওঠো বাবা। আচ্ছা রে বাবা। কি হলো? তোমার চোখ এত লাল কেন? রাইতে ঘুম হয় নাই? না না, ঘুম হয়েছে। তুমি আমার জন্য একটু গরম পানি নিয়ে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, ইয়া মাবুদ, আমার চাকরিটা চলে গেল, পরিবার নিয়ে আমি কোথায় দাঁড়াবো? আমাকে রাস্তায় নামতে হবে। আল্লাহ, ইয়া খুদা, তুমি রহমাতের মালিক। আল্লাহ, আমার ছোট মেয়েটা অসুস্থ, তার চিকিৎসা কিভাবে হবে? ঘরে বৃদ্ধ মা। আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি গফুরুর রহিম। আল্লাহ, তুমি রহমতের মালিক। আল্লাহ, তোমার হাতেই সব। আল্লাহ, তুমি রহমত না করলে আমি বাঁচতে পারবো না। আমার তুমি বাঁচাও আল্লাহ, আমার পরিবারকে বাঁচাও। আল্লাহকে বাঁচাও। আল্লাহ ইয়া মাবুদ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শোনো, আজকে কিন্তু বাজার লাগবে। আজকের দিনটা একটু চালাই নাও না। আচ্ছা দেখি আজকে দিনটা টেনে টেনে কোনো রকম নেওয়া যায় কিনা। আচ্ছা, তুমি আজকাল কি নিয়ে এত দুশ্চিন্তা করো বলো তো? রাতেও ঘুমাও না? না না, দুশ্চিন্তা করি না। কেন দুশ্চিন্তা করব? এই সপ্তাহে বেতনটা পেয়ে গেলে মাসিক বাজারটা করে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওসমান সাহেব, বসেন। বলেন। স্যার, আমি এখন কি করব স্যার? আপনি এত
টেনশন নিতেছেন কেন? টেনশনের তো কিছু নাই। গত এক সপ্তাহ ধরে স্যার হিসাব তো মেলাতেই পারতেছি না। মাথা ঠান্ডা করে হিসাবটা মেলান, মিলে যাবে। মাথা তো ঠান্ডা করেই কাজ করছি স্যার, কিন্তু হিসাব তো কিছুতেই মিলতেছে না। 20 লাখ টাকার গরমিল সবসময় থেকেই যাচ্ছে। তাহলে তো মুশকিল। 20 লক্ষ টাকা। আচ্ছা, টেনশন নিন না। হেড অফিস থেকে আমাদের একজন অ্যাকাউন্টেন্ট আসছে, উনি আপনাকে হিসাবটা মেলাতে সাহায্য করবেন। ওনার সাথে বসে হিসাবটা দেখেন কী করা যায়। ভালোই হয় স্যার, দেখে ওনার সাথে বসে একসাথে হিসাবটা মেলানো যায় কিনা। দেখে ফেলেন। ওয়ালাইকুম আসসালাম। এই যে বলতে বলতে চলে আসছে। ওনার কথাই বলছিলাম। উনি হচ্ছেন লিটন মজুমদার। আর লিটন সাহেব উনি হচ্ছেন আমাদের ক্যাশিয়ার ওসমান সাহেব। ভাই আপনি একটু বসে ওই যে আমাদের হিসাবের কথাটা বলছিলাম আপনাকে, একটু দেখে একটু হেল্প করেন। ঠিক চলেন, আসি স্যার। টেনশন নিন না, ঠিক আছে, যান, হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, ভালো আছেন? হিসাব মিলে যাবার অর্থ মানে আমাদের সবাইকে ফেঁসে যাওয়া। বরং যেটা করতে হবে যে তহবিল তসরুপের দায়টা উসমান সাহেবের কাঁধে চাপাতে হবে, তাহলে বরং আমরা সবাই বেঁচে যাব। আপনি কোনো চিন্তা করেন না, লিটন সাহেব আমাদেরই লোক। মানে এই ছেলে আমাদের লোক। আমাদের লোক। আপনি একটা কাজ করেন, আপনি শুধু সময় মতো স্যার, শুধু ওনাকে বলে যান। আর শুনেন, যা যা এই আছে এগুলো সব ম্যানেজ করেন। স্যার, আর এখানে বলা হয়েছেন না, কেউ যেন না বোঝে। ঠিক আছে, যান, টেনশন নেন না। আপু, তোমার ফোনটা একটু দিবা, গেমস খেলবো। চার্জ কিন্তু কম। থ্যাংক ইউ। আপু, কি আমার শরীরটা মনে হয় খারাপ লাগতেছে। কি হয়েছে? হ্যাঁ, দেখে দেখে এখানে 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 আয় আয়, সোজা হয়ে বস। মা 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 মা, তাড়াতাড়ি আসো। আমার এ কি ফ্যানটা এত জোরে চাচ্ছে কে? ও তো ঠান্ডা লাগবো। ও ঘামাইতেছে মা। তুমি চুপ করো বৌমা। হ্যাঁ, আমি যেভাবে বলি সেভাবে করো। যাও যাও, তেল নিয়ে আসো গিয়া, যাও তেল এনে গরম করে পায়া হাতে মালিশ করো। দাদু 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 দাদু, কিছু। আরে তুই কি দেখতেছ? ইনহেলার রান্না। দাদু দাদু দাদু, দেখি 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 দাদু, কি হয়েছে? তো শেষ হয়ে গেছে। হায় হায়, ইনহেলার নাই? হ্যাঁ বৌমা, তুমি করো কি সংসারে? হ্যাঁ, ইনহেলার শেষ হয়ে গেছে, তুমি দেখবা না? হ্যাঁ, সংসারে এইভাবে চলে? তুই তুই একটা ইনহেলার নিয়ে আয় না। না না, ইয়ে বিলুরে টেলিফোন কর। হ্যাঁ, না না, ও আনবো কোত্থেকে?
এই তোর বাবারে একটা দাদি তুমি থামো, আমি আগে ইনহেলার আনি। টাকা আছে তোর কাছে? আছে মা। আমার খারাপ লাগতেছে। ভালো হয়ে যাবো শোনো। আল্লাহ, আল্লাহ গো, আমার মেয়েটার তুমি ভালো করে দাও। বৌমা 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 দোয়া করো, ও ভালো হয়ে যাবো গিয়া। আমি দোয়া করতেছি। আল্লাহ সাফি, আল্লাহ আল্লাহ কাফি। আল্লাহ বিলু, ফোনটা ধর আর নাহলে কাট। তোর এই ফালতু রিংটোন শুনতে একদম ভালো লাগতেছে না। হ্যালো আপা, কি হয়েছে রে? এত ফোন দাস কেন? আরে কি আশ্চর্য বিলু, এই তুই কি আমার ব্যাগ থেকে টাকা নিয়েছিস? হ্যাঁ নিছি তো। বিলু তুই এটা কি করলি? মানে তুই ব্যাগ থেকে টাকা নিয়ে গেছিস আমাকে না বলে? আমি এখন মিলার জন্য ইনহেলার কিনতে বার হইছি, ব্যাগের মধ্যে কোনো টাকা নাই। তুই এটা কি করলি বিলু? এর রং কর। হ্যালো হ্যালো, এই তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? বিলু, আপা ভাঙতি নাই, 100 টাকায় ভাঙতি পাই না, 500 টাকা ভাঙতি দেবো কই থেকে? ভাই 500 ভাঙতি হবে? চাচা 500 টাকার ভাঙতি দেন না? দেখেন না চাচা, আছে নিশ্চয়ই। দেখেন না, আমি রিক্সা ভাড়া দিতে পারতেছি না। যাব আপা, কিছু একটা দেন। ভাড়া দেন। ভাড়া তো ভাঙতি করতে পারতেছি না ভাই। 500 টাকার ভাঙতি হবে? ভাড়া কত? 40 টাকা। আরে আপনি ভাড়া দিচ্ছেন কেন? যান। আপনি ভাড়া দিলেন কেন? ওই যে বিপদে পড়েছিলেন সেই জন্য সাহায্য করলাম। আরে মাম্মা নিলয়, তুমি নাকি আজকাল মেয়েদের প্রেসক্রিপশন ধরে ধরে ছিঁড়ে দিচ্ছ, আবার সেই মেয়েরা নাকি তোমার গালে চড় বসাচ্ছে। কি কাহিনী কি? হ্যাঁ, ও এটা আগে বলবি না। এই দাঁড়ান, এদিক ঘোরেন, এদিক ঘোরেন। মাস্কটা খোলেন, খোলেন মাস্কটা। হ্যালো, সরি, তোমাকে কি আমি বিরক্ত করলাম? তুমি কি কাজের মধ্যে?
না বিজি না, এই তোমার কথা ভাবছিলাম, তুমি সঙ্গে সঙ্গে ফোন করলে। কি বিষয় বলো তো? তুমি আমাকে একটা হেল্প করতে পারবা প্লিজ? এভাবে বলার কি আছে, কি করতে হবে তুমি সেটা বলো। না মানে ওই বাবা তো বাসায় নেই, মিলার শ্বাসকষ্ট শুরু হয়েছে, ইনহেলার শেষ হয়ে গেছে। তুমি কি আমাকে একটু ইনহেলার এনে দিতে পারবে একটা? আমি তোমাকে কালকের মধ্যে টাকাটা দিই। এত কৈফিয়ত দেবার কিছু নেই তো। তুমি একটা কাজ করো, নামটা আমাকে টেক্সট করে পাঠাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি এক্ষুনি দিচ্ছি। কত হলো? আসছি। ইনহেলার। পকেটে আছে। ওহ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলার কিছু নাই, তুমি তাড়াতাড়ি গিয়ে মিলারে দাও। আমি যাই। খুব খারাপ লাগতেছে মা। হ্যাঁ, এই তো আপু চলে আসবে। এত দেরি করলি কেন মা? এই তো তুমি তো এখন ঠিক হয়ে যাবো। এখন কেমন লাগতেছে মা? ভালো। শুকুর আলহামদুলিল্লাহ। হ্যালো। মিলার এখন কি অবস্থা? এখন অবস্থা একটু ভালো। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। ফর্মালি থ্যাংক ইউ দেবার কিছু নেই, আমি আমার পক্ষ থেকে যতটুকু যা সম্ভব ততটুকু করেছি। আর তুমি তো খুব ভালো করে জানো আমি তোমার জন্য সব কিছু করতে পারি, সব। আমি জানি তুমি আমার জন্য সব করতে পারো। ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট হোপ। এখন কি তোমার মতো করে আমাকেও ফর্মালি থ্যাংক ইউ বলতে হবে? না, কোনো থ্যাঙ্কস দিতে হবে না। তুমি কোথায়? বাসায় পৌঁছেছো? না, এখনো তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। মানে কি? তুমি কেন এখন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো? যদি তোমার কোনো প্রয়োজন পড়ে কিংবা আবারও যদি কোনো একটা সুযোগ পাই তোমাকে এক ঝলক দেখবা, তোমার পাশে থাকবা। তুমি এত ভালো কেন নিলয়? তুমি যে আমাকে অনেক ভালোবাসো, তাই যদি কোনো সমস্যা না হয় তুমি কি একটু জানলার সামনে আসতে পারবে? খুব দেখতে ইচ্ছে করছে। আসছি। কি আশ্চর্য, তুমি বাসায় যাবে না? হ্যাঁ, তাই তো ভাবছি। আজকে সারা রাত এখানে বাইকের উপরে বসে থাকবো, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখবো আর আর চাঁদের হাওয়া খাবো। চাঁদের হাওয়া খাবে? চাঁদের হাওয়া থাকে নাকি? চাঁদের থাকে আলো। ভুল বলছো তুমি। এই যে একটু এদিকে ঘুরবেন। কে সামনে? কে? একজন কবি। কবিতার কল্পনার জগৎ দিয়ে যে কোনো কিছু বলতে পারে। তোমার দুষ্টুমি করার শখ হয়েছে তাই না? খুব বেশি না, অল্প অল্প আছে। বাবা বাসায় আসার সময় হয়েছে। বাবা বাসায় এসে যদি দেখে তুমি এখানে দাঁড়িয়ে আছো, কি ভাববে? কোনো সমস্যার কিছু নেই। উনি যদি আসেন এবং লম্বা হয়ে দাঁড়িয়েছে, বড় করে একটা সালাম
উনি ওনার মতো চলে যাবে, আমি আমার মতো চলে যাব। ইস, তাহলে কি বাবা বুঝবে না মনে করো? সবাই কি তোমার মতো বোকা? বোকাই তো ভালো, বোকা হলে বুক ভরে ভালোবাসা যায়। আচ্ছা শুনো, এবার বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমাকে কল দাও। না, আর একটু এখানে থাকবো, আর একটু তোমাকে দেখবো। আচ্ছা শোনো না, একটা গান শোনাবে? হ্যাঁ, ছোট্ট একটু গান। গান শোনাবো? পাগল নাকি আমি এখন এখানে গান গাইলে কেউ শুনবে, আমাকে তো পাগল ভাববে। তো পাগল ভাবার কি আছে? আর পাগল ভাবলে কি যায় আসে? তুমি কি এখানে দাঁড়িয়ে মাইক লাগিয়ে চিৎকার করে গান গাইবে যে সবাই শুনবে? ভুলে যাচ্ছ যে তোমার কানে সেলফোন, তুমি আস্তে আস্তে গান গাইবে, আমি শুনবো। তাই তো, মানে তোমাকে দেখে দেখে কথা বলছি তো, তাই মনে হচ্ছে সামনেই আছি, মোবাইলের কথা ভুলেই গেছি। এবার বলো, কে বোকা হলো, আমি নাকি তুমি? থাক, আর তোমাকে চালাক হতে হবে না। এবার গান শোনাও। কোনটা? তোমার পছন্দের ওই গানটা। আরে ওই গানটা। এক গান তোমার কতবার শুনতে ভালো লাগে? তোমার মুখে এই গানটা আমি 1000 বার শুনতে পারি, কোনো সমস্যা নেই। এই চাঁদ তোমার আমার শুধু দুজনে, এই রাত তোমার আমার, তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমার যে পাই, শুধু দুজনে এই চাঁদ শুধু জীবনে, এ দুটি প্রাণে শুধু দুজনে। তোমার শ্বাস পড়ে আমার বুকে, অবিশ্বাসে আমার প্রশ্বাস, বুক দুরু দুরু কাঁপে, নাটকীয় লুকোচুরি, অবিশ্বাস। তোমার শ্বাস পড়ে আমার বুকে, অবিশ্বাসে আমার শ্বাস, বুক দুরু দুরু কাঁপে, নাটকীয় লুকোচুরি বিশ্বাস। চলো হারিয়ে যাই মিথ্যে আবেগে,
কি রে, রাগ করে আসিস নাকি? ছাড়। ওরে বাবা রে বাবা, মাইরাই ফেলবে মনে হচ্ছে। তুই কি মানুষ কোনো? আপা, আমাকে এবারের মতো মাফ করে দে আপা, আমি রিয়েলি সরি। প্লিজ 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 আমাকে এবার মাফ করে দে না প্লিজ। বিলু, ভাইরে কেউ ভালো নেই বাড়িতে। বাবা হিমশিম খাচ্ছে সংসার চালাতে, নুন আনতে পান্তা ফুরায়। দাদি অসুস্থ, মা অসুস্থ, মিলা অসুস্থ। কিছু একটা কর তুই। তো কি করব আমি? কি করবি মানে? আরে কিছু একটা চাকরি বাকরি চেষ্টা কর। ধরো, ছোটখাটো চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না, আমি করলে একেবারে বড় কিছু করবো। খুব তো বড় কিছু করবি না, দেখলাম তো। অনার্স পাশ করে এই যে এইভাবে লেটিয়ে লেটিয়ে ঘুমাচ্ছিস আর খাওয়া দাওয়া করছিস। মাস্টার্সটাও শেষ করলি না। মাস্টার্স শেষ না করা একটা ছেলে বড় কিছু কিভাবে করে? MBA করতে চাইছিলাম আমি, তোর বাবা আমাকে সেটাও করতে দেয় নাই। বেয়াদব। আমার বাপ তোর বাপ না? MBA করার টাকা বাবার কাছে নাই। MBA করতে হলে নিজে কর। তোর দেরি হয়ে যাচ্ছে না, যা। ভালো কথা বললে তো ভালো লাগবে না, ভালো কথা বললেই তো শুধু ভাগানোর চেষ্টা। বিলু, একটু চেষ্টা কর চাকরি বাকরির। ফ্যামিলির সবাই তোকে নিয়ে আপসেট, ফেড আপ হয়ে আছে। একদিন সবাই আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করবে, দেখে নিস। দিল্লি অনেক দূর, সবকিছু এত সহজ না। ঘড়িটা কই? আমার ঘড়ি দেখেছিস? তোর ঘড়ি আমি কিভাবে দেখবো? তুমি বাসার সামনে দাঁড়িয়ে আছো কেন? তাহলে কোথায় দাঁড়াবো? মোড়ে গিয়ে দাঁড়াও। তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার জন্য একটা জিনিস এনেছি, বলো কি? কি? তোমার ফেভারিট মুখ পাক্কন। তোমাকে শত সহস্র লক্ষ কোটি ধন্যবাদ। চলো। এখানে কি পুরো বছরের পারচেসের ভাউচারটা আছে? হিসাবটা দেওয়া আছে? এখানে কিছু আছে আর ভিতরে ফাইল ক্যাবিনেটে কিছু আছে। আচ্ছা, একটু পুরো বছরের পারচেসের যে ভাউচারগুলো আছে ওইগুলো একটু নিয়ে আসেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এর আগে অন্য কোথাও জব করেননি, তাই না? জি না স্যার।
আমাদের এই জবটা ফিল্ড রিপ্রেজেন্টেটিভের কাজ, আপনাকে বেশ দৌড়ঝাঁপ করতে হতে পারে। কোনো অসুবিধা নাই স্যার, আমি পারবো। স্যার, এই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় যে পরে এই অফিসাররা চাকরিটা ছেড়ে দেয়, তাই আমরা একটা কাজ করতে পারি, কমপক্ষে 2 বছরের বন্ড সাইন করিয়ে নিতে পারি, কি বলেন? ম্যাম, চাকরিটা আমি করতে চাই, আমি চাকরি ছাড়বো না ম্যাম, বন্ড আমি সাইন করবো, অসুবিধা নেই। দ্যাটস গুড। আচ্ছা, বর্তমান সময়ে নারীদের অবস্থান সম্পর্কে আপনি কিছু বলুন। ম্যাম, সমাজে তো নারীদের নানা রকম অবস্থান আছে, ঠিক কোন অবস্থানের কথা বলছেন ম্যাডাম? অতএব নারীদের অ্যাবিউজমেন্টের বিষয়ে কিছু বলুন। অ্যাবিউজমেন্ট ম্যাম, আমার মনে হয় যে নারীরা একই সাথে অনেক প্রোটেক্টিভ এবং প্রতিবাদী, তারা চাইলে প্রতিবাদ করে এই অ্যাবিউজমেন্টকে কমাতে পারে। প্রতিবাদের কি সুবিধা? প্রতিবাদের সুবিধা হচ্ছে স্যার, যখন একটা নারী প্রতিবাদ করছে তার অ্যাবিউজমেন্টের বিরুদ্ধে, তখন যে অ্যাবিউজ করে সে সাহস কম পায়, সেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে একসময়। আপনি খুব ভালো বলেছেন স্যার। আমরা আপনাকে কিছু বলতে চাই, তবে এটা খুবই সিক্রেট, আপনি কিন্তু কাউকে কিছু বলতে পারবেন না। আপাতত হেড অফিসে কোনো খবর নেই। না। আমাদের অফিসের একটা খবর আছে। কি খবর বলেন তো?